অতএব রিজিক দাতা যখন আল্লাহ, তখন আপনাকে আমাকে এই রিজিকের ব্যাপারে আল্লাহকে ভয় করা, রিজিকের ব্যাপারে আল্লাহকে ভয়, এটা আমাদের এখন শিক্ষা। রিজিকের ব্যাপারে আল্লাহকে ভয় করাটা কি? এক নাম্বার, রিজিক অর্জন করতে গিয়ে, সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহর নাফরমানি করা, এটাই হলো আমার ধ্বংসের কারণ। সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহর হুকুমকে মান্য করা, এটাই আমার সফলতা। সম্পদ উপার্জন করতে গিয়ে যদি আমি আল্লাহর নাফরমানি করি, তাহলে সেই সম্পদ যদি 1 টাকা পরিমাণ হয়, 1 টাকা, আল্লাহর নাফরমানি করে 1 টাকা উপার্জন করছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম অর্থ দ্বারা, হারাম সম্পদ দ্বারা, হারাম উপার্জন দ্বারা যদি কারোর দেহে খাবার ঢুকে কোনো অংশ তৈরি হয়, সেই দেহ জান্নাতে যাবে না, নাউজুবিল্লাহ। তাহলে হারাম সম্পদ উপার্জন, এটা থেকে নিজেকে বাঁচানো, হালাল পথে উপার্জন করে। এখন প্রশ্ন, যে হারাম পথে না গেলে তো সম্পদ বাড়ে না, তাহলে এখানে পাল্টা প্রশ্ন, যারা হারাম পথে সম্পদ উপার্জন করে এরা কি সবাই সফল, না এদের মধ্যে ব্যর্থ লোকও আছে? ব্যর্থ লোক। হারাম পথে সম্পদ উপার্জন করে 10 জন চোর একই সাথে, একই দলে, একইভাবে চুরি ডাকাতি করে, একজনের অনেক টাকা পয়সার মালিক, আর একজন সামান্য টাকা পয়সার মালিক, অথবা আর একজন তার কিছুই নেই। তাহলে হারাম, এটা আমাকে সম্পদ উপার্জনে সহযোগিতা করে না, এটা আমাকে গুনাহে সহযোগিতা করে। আমরা অনেকেই বলি যে চেষ্টা করলে সফলতা আসবে, সফলতা তাকদীরে নসিবে ঠিক যতটুকু আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব দোকানদাররা একই পদ্ধতিতে দোকান খুলে একই রকম বেচা কিনা করে, অথচ কেউ অধিক লাভবান হয়, কেউ কোনো রকম, কেউ লসের উপরে থাকে। এজন্য রিজিকের ব্যাপারে আমাদের নসিহাত হলো, 1 টাকা উপার্জন, 1টা টাকা উপার্জন করতে আমাকে দিয়ে যেন কোনো ফরজ কাজ ছুটে না যায়, 1 টাকা উপার্জনে কোনো হারাম যেন যুক্ত না হয়, এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, আমার হালাল উপার্জিত সম্পদ যেন হারাম পথে ব্যয় না হয়। হারাম পথে হালাল উপার্জিত সম্পদ ব্যয় করা, এটাও এক ধরনের ধ্বংস। আমি সারাদিন কষ্ট ক্লেশ করে মাটি কেটে মাথার ঘাম পায়ে ফেলে আমি 500 টাকা উপার্জন করলাম, এরপরে এই টাকাটা ব্যয়ের পদ্ধতি কি? এই টাকাটা ব্যয় করলাম নেশার মধ্যে, জুয়ার মধ্যে, বিভিন্ন রং তামাশার মধ্যে, আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানির মধ্যে ব্যয় করলাম। আর আমি সমাজে স্লোগান দেই যে আমি হালাল টাকা উপার্জন করি, আমার রিজিকে কোনো হালাল নাই, মানে হারাম নাই, আমার রিজিক বিশুদ্ধ রিজিক। ইসলাম বলছে মিথ্যা কথা, তোমাদের ওই রিজিকের 1 পাশ হালাল মনে হলো, অপর পাশ কি? হারাম। এজন্য হালাল পথে উপার্জন করে হালাল পথেই ব্যয় করা। এরপরে লাস্ট যে কথাটি নসিহত হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা ওয়াদা করছেন, যদি তোমরা হালাল পথে উপার্জন করে হালাল পথে ব্যয় করতে পারো, এক কথা হারাম মুক্ত জীবন যাপন করতে পারো, আমি আল্লাহ সেই ব্যক্তির জিন্দেগিতে সুখ শান্তি বা শান্তি দান করব, সুবহানাল্লাহ। আর যদি কেউ হারাম রিজিক, অনেক সম্পদ হারাম পন্থায় বৃদ্ধিও করে ফেলে, আল্লাহ বলছেন কোনোদিন হয়তো সে চোখের দেখায় 1000 কোটি টাকার সম্পদের মালিক হয়ে যেতে পারে, কিন্তু আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব, নাউজুবিল্লাহ। এজন্য এই ঈশ্বরের ভিতরেই আমরা কিন্তু ঘুরপাক খাচ্ছি। আমি হারাম উপার্জনের কারণে আল্লাহ আমাকে অশান্তিতে ফেলছেন, আমি এটার থেকে বের হওয়ার জন্য আরো বেশি হারামের দিকে ঢুকতেছি। এজন্য আমাদের রিজিকের মধ্যে কোনো ক্রমেই যেন হারাম না ঢোকে, এটা আমাদেরকে খেয়াল করা।